আল্লাহ পাক এই শব্দটার উপরে ইবাদত করা সকলের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে রব শব্দটি আল্লাহ পাক তার বান্দাদের সাথে এই শব্দ দিয়ে কমিউনিকেশন করেছেন, কনভারসেশন করেছেন, মত বিনিময় করেছেন, বাক কথোপকথন করেছেন। কারণ তখন আমরা আল্লাহর সামনে ছিলাম, আল্লাহ পাক আমাদের সামনে ছিলেন। আমরা আল্লাহকে সরাসরি রূহের জগৎ থেকে, আমাদের রূহের জগৎ থেকে আমরা আল্লাহ পাককে সরাসরি দেখে আল্লাহর কথার স্বীকৃতি দিয়েছি। কালু বালা বলে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেই আমরা বলেছি বালা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রূহের জগৎ থেকে আমাদেরকে বললেন, আমরা স্বীকৃতি দিলাম। এরপরে আল্লাহ পাক আর তার কোন বান্দাদের সাথে জেনারেলি আর কোন কথা বলেন নাই। নবী এবং রাসূলদের মধ্যে থেকে দুইজনের সাথে কথা বলেছেন। তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। রূহের জগতে কথা বলার পরে যাদের সাথে আল্লাহ পাক করে কথা বলেছেন, দুই একজন নবী এবং রাসূলদের সাথে কথা বলেছেন। তার মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন পৃথিবী থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে কথা বলেছেন স্বয়ং আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। রূহের জগৎ থেকে আমাদের সফর শুরু হলো। আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার জমিনের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। নবীদের মাধ্যমে জানিয়ে দিলেন এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমি আল্লাহর সামনে তোমরা পুনরায় দেখা করতে চাও কিনা? সমস্ত নবীরা তার স্বীকৃতি দিয়েছেন নিশ্চয়ই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যদি আবার কেউ আল্লাহর সাথে পুনরায় যদি মোলাকাত করতে হয়, দেখা করতে হয়, সাক্ষাৎ করতে হয়, তাকে দেখতে হয়, তাহলে দুনিয়া নামক একটা জায়গায়, দুনিয়া নামক একটা টাইম জোনের মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে পাঠিয়ে দিলাম। দুনিয়া হচ্ছে একটা টাইম জোনের নাম। দুনিয়াতে যেমন 10 ঘন্টা, 5 ঘন্টা, একদিন, 3 সপ্তাহ, 2 বছর, 1 শতাব্দী যেরকম আছে, এইরকম অন্য কোন জগতে আর নাই। এই দুনিয়া নামক জগতে আল্লাহ পাক বলেছেন, এই জগতের মধ্যে তোমরা টাইম জোনটা, তোমরা যখন একটা টাইম জোনের মধ্যে, দুনিয়া নামক টাইম জোনের মধ্যে যখন আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, আর এই সেই জগতের মধ্যে গিয়ে তোমরা যদি একটা কাজ যদি তোমরা করো, কোটা কাজ, একটা কাজ যদি তোমরা সুন্দরভাবে যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করলাম, একটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর সাথে আবার তোমরা জান্নাতে মিলিত হয়ে যাবে। কাজ একটা যদি করো, আল্লাহর সাথে তোমাদের মুলাকাত আবার হয়ে যাবে। আর সে কাজটা হচ্ছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান। দুনিয়ার জমিনে যেই কাজটা করতে হবে, সেই কাজটার নাম হচ্ছে সৎ কাজ, ভালো কাজ। দুনিয়ায় ভালো কাজ করা লাগবে, সৎ কাজ করা লাগবে, ভালো মানুষ হয়ে যেতে হবে, ভালো কাজ করা লাগবে। ফালিয়া'মাল 'আমালান সালিহান, সৎ কাজ শুরু করা লাগবে। আর রিমেম্বার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন, রিমেম্বার দিয়ে বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিইবাদা, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কোনো কিছুকে কোশ্চেন কালেও ভুলবশতেও শরীক করা যাবে না। তার একত্ববাদের উপরে কখনো শরীক করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে মুসলমানগণ ভালো করে বুঝে রাখা দরকার আমাদের গন্তব্য কোথায়, ডেস্টিনেশন কোথায়। এটা দৃষ্টান্ত দিই, আমরা আম গাছ আছেন জীবনের প্রথম আমের নাম আম গাছ। আমরা যদি একটা আম খাই, আম খাওয়ার পরে আমের ভিতরের যে শক্ত দানা যেটা থাকে এটা আমরা বড়া করি নাকি? আমের বড়াটা আপনি মাটির মধ্যে রোপণ করে দিলেন, কিছুদিন পরে সেই আমের বড়া থেকে আম গাছ বেরিয়ে আসলো, সময় মতো গাছটা বড় হলো, আর সময় মতো তার মধ্যে ঢালপালা হয়েছে, এরপরে তার মধ্যে মুকুল এসেছে, আমরা দেশের ভাষায় বই করি, বই লিখি, মুকুল এসেছে, পরে আম ধরেছে, আম ধরার পরে আপনি সেই আম হাতের মধ্যে নিলেন, আবার আমটা খেলেন, অবশিষ্ট হাতের মধ্যে কি আছে সবাই বলেন? বড়াই তো আছে। তার মানে বড়া থেকে শুরু হয়েছে, বড়াতে গিয়েই শেষ হয়েছে। আমাদের জীবনের সফর শুরু হয়েছে আল্লাহ পাকের মোলাকাত থেকে, আর আমাদের জীবনের শেষ হয়ে যাবে আল্লাহ পাকের মোলাকাতের মধ্যে, জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বান্দাদের সামনাসামনি আসবেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তার বান্দার দিকে আর বান্দার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে কতদিন? দিন না, মাস না, শতাব্দীও না। শব্দটা হচ্ছে অনাদি অনন্তকাল। অনাদি অনন্তকাল, যে জীবনের শুরু আছে শেষ না। প্রথম আল্লাহ পাক জান্নাতে একবার শুধুমাত্র একটু আফসোস হবে, এক সেকেন্ড ভিতর। মুফাসসিরিনগণ লিখেছেন, সকলে আমার দিকে তাকান। মুফাসসিররা বলেছেন, একবার শুধুমাত্র যদি আল্লাহ পাক জান্নাতে জানো আফরোজ হয়েছে, এভাবে কারো হাত ধরে গালে আর চিন্তা করবে, দেখলাম কি জিনিস দেখলাম, এই জিনিসটা চিন্তা করতে 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 কতদিন বলে জানেন? 1 বছর নয়, 1 শতাব্দীও নয়, 1 সহস্র শতাব্দীও নয়, কোটি 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 বছর শুধু গালে হাত দিয়ে চিন্তা করবে, দেখলাম কাশি। 1 শতাব্দীর বছর, মিলিয়ন ট্রিলিয়ন বছর আল্লাহ পাকের একবার নজরে দেখার পরে, এরপরে আল্লাহ পাক জানো আফরোজ করে, বান্দা এক নজর যে আমাকে দেখেছিস, কতদিন কয় মিনিট আগে দেখেছিস? বলে আল্লাহ এই তো ফজরের নামাজ পড়তে 2 মিনিট 3 মিনিট সময় জ্বালাবি, একটু সময় আগে আপনি আমাদের সাথে দেখা করছিলেন, আবার আপনি আসছেন। আল্লাহ পাক কুদরত থেকে বলবেন, বান্দারে ফজরের নামাজ নয়, 1 বছর 2 বছর নয়, একবার আমি আল্লাহকে দেখার পরে তুমি চিন্তার জগতে দুনিয়ার হিসেবে হাজার হাজার কোটি কোটি বছর তুমি এই গালের মধ্যে হাত দিয়ে তুমি ভেবেছো তুমি আল্লাহকে কি দেখেছো? সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সফরের গন্তব্য। বুঝেছেন? মিনাত তুরাবি আলাত তুরাবে ইলাত তুরাব, মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত একটি শেয়ার রয়েছে। বন্ধুরা আমার খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম রূহের জগতে, এর আগে আমরা কোথাও ছিলাম না। আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল
الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله أكبر আমাদের জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন আমরা কোন জিনিস কোন বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিলাম না, কোন বস্তু দিয়ে আমাদের পরিচয় ছিল না, কারণ তখন আমরা আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম। এরপরে রূহের জগতে পর্যায়ক্রমে আমরা এসেছি মায়ের রেহেমের জগতে, রেহেমের জগৎ থেকে এই দুনিয়ায় আসছি। আচ্ছা, আপনার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ রহমান। আমাকে আর আপনার কেউ যদি আলু ভর্তা করে রাখবে আর যদি টমাটো চাটনি বলে রাখবে, খুশি হবেননি? এটা কি আপনার নাম? হঠাৎ মনে হয় তারা আকাশ থেকে বলছেন যে কোথায় কি করলেন, বুঝাইছে না? বললাম যে নিজের দেশের মানুষ নিজের দেশের কথা বলতেছে না, বলতো তো কারণটা। আপনাকে যদি আমি আলু ভর্তা বলে ডাকি, এটা কি ঠিক হবে? দেখেন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। অর্থ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো মৃত ছিলে। কেমন মৃত ছিলাম? বিজ্ঞানের দেখেন বন্ধু আমার, আপনি একটা সিদ্ধ ডিম খেয়েছেন। একটা সিদ্ধ ডিম যদি পৃথিবীর কোন মানুষের হাতে তুলে দিয়ে বলেন দেন সিদ্ধ ডিমটা দিলাম, এটা থেকে একটা মুরগির জেনারেশন বার করেন, এই সিদ্ধ ডিম থেকে নতুন করে কোন প্রজন্ম বের করা সম্ভব হবে না, কারণ ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। প্যারা হাজিরিন, একটা সিদ্ধ আলু যদি আপনার হাত দিয়ে বলি এই সম্বনের সবচাইতে উর্বর জমিনটার মধ্যে আলুটা চাষ করে তার একটা বংশ বিস্তার করান, বলেন সম্ভব হবে? বলি কিছু মানুষ ঘুমাইছে সম্ভব হবে না। এবার দেখেন তো আপনার রাইস মিল আছে, রাইস এটার মুখের মধ্যে আপনার আমরা কি দিই? দাম দিই, নিচে দিয়ে কি সাদা আর সাদা পুরো বাইরে তুলে নাকি বাইরে। দেখেন তো মেইলের এখানে আপনি শুধুমাত্র ধান দিয়েছেন, বাইরে শুধুমাত্র চাউল আর গুঁড়া, ঠিক না? মেইলের সেই মুখের মতন আপনার নিজের মুখটা মনে করেন, এখানে একটা সিদ্ধ আলু দিয়েছেন বা একটা সিদ্ধ ডিম দিয়েছেন, এটা আপনার পেটের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে লিভার থেকে একটা জুস বেরিয়েছে, ডপলার নামক একটা জুস বেরিয়ে খাবারটাকে অবজারভেশন করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এরপরে তা এনজাইম করেছেন, হজম করেছেন। হজম করে এটা থেকে কি খাবার এলো? এটা থেকে অনেক কিছু হয়েছে। আপনার শরীরের চামড়ার মধ্যে একটা ফ্লেভার, ঘামের মধ্যে একটা ফ্লেভার আছে না? ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, মুখের পানিতে এক রকমের ফ্লেভার, নাকের পানিতে এক রকমের ফ্লেভার, চোখের পানিতে এক রকমের ফ্লেভার, কানের পানিতে এক রকমের ফ্লেভার, প্রস্রাবের মধ্যে এক রকমের ফ্লেভার, পায়খানার মধ্যে এক রকমের ফ্লেভার। আরো দুটো জিনিস আছে, স্পার্মের মধ্যে এক রকমের ফ্লেভার, ওভামের মধ্যে এক রকমের ফ্লেভার। স্পার্ম এবং ওভাম মানে ডিম্বাণু বা শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণু ভিন্ন রকমের ফ্লেভার আছে। ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার আল্লাহ পাক বানিয়েছেন, এই ফ্লেভারটা যদি একটু জায়গা মতো ভিন্ন রকম যদি হয়ে যায়, মুখের ফ্লেভার হচ্ছে এক ধরনের মিষ্টি, এই মিষ্টি ফ্লেভার যদি চোখের মধ্যে হয়ে যায়, এই চোখ আপনার কোনদিন আপনার জীবনের সাথে কবরে যাবে না, ঠিক না বলেন? কারণ এটা 1-2 বছরে নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। এরপরে হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কানের মধ্যে একটা পানি দিয়েছেন, তিতা পানি।
যদি বৃষ্টি হইতো আপনি রাতে ঘুমাইতেন প্রায় একটা লাগবে ভাই বই আসো সোরা ঠিক না আয়ো জমাতের সাথে আপনার কানের পাশে গিয়ে দাঁড়াইব খালি ইমাম সাহেবটা মাত্র 2-3 সুতা যদি ভিতরে ঢুকে ঘুম থেকে উঠে কানের মধ্যে যদি একটা মাছ একটা ফিতরা যদি ঢুকে আমরা কি ঘুমাইতে পারবো? আর 4টা ঘুমের ট্যাবলেট খাইলে এমনি ধরে দিছে দক্ষিণ দিকে কি ব্যাপার কি ঘটনা কি আর কইও না কানের মধ্যে একটা গন্ডাটা সারাটা ঢুকছে রংগুলো দিছে তো ভাইরা যেখানে যে ফ্লেভার দরকার সেখানে আল্লাহ পাক সেটাই দিয়েছে। কিন্তু আপনার ডেপ্লানাওকে জুসটা হজম করে এটা থেকে বিভিন্ন উপাদান রস তৈরি হয়েছে আর বাকিটা বদল হয়ে চলে গেছে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সেই দুটা আর ফ্লেভার যেটা স্পার্ম এবং ওভাম ডিম্বাণু এবং শুক্রাণু আল্লাহ পাক এই দুইটাকে মায়ের অ্যাবডোমিনাল ওয়ালের আড়ালে মায়ের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বলে আর মায়ের সুরক্ষিত সেই রুমের মধ্যে একসাথে করে দিলেন। আর একসাথে করার পরে 40 দিন পর্যন্ত একটা মাংসপিণ্ড বড় হলো। আর 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটা এনে ছোট্ট মাংসের টুকরার মধ্যে আমার আল্লাহ পাক রূহটাকে স্থাপন করে দেন। সুবহানাল্লাহ, রূহটা সেখানে দিয়ে দেন। তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, সেখান থেকে আল্লাহ পাক শিশু আকারে আমাদেরকে বের করেন। শিশু আকারে ভাইরা আমার খুব মনোযোগ, আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিল জিন্দা করেছি আবার মারবো। মিনাত তুরাবি আলাত তুরাবি ইলাত তুরাব, মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই ছোট্ট একটা ডিম থেকে আজকের এই প্রযুক্তি যতটাই উন্নত হোক না কেন, এই ডিম থেকে নতুন করে একটা প্রজন্ম বানানো সম্ভব হবে না। প্রিয় হাজিরিন, এই ছোট্ট একটা সিদ্ধ আলু থেকে নতুন করে তার প্রজন্মকে নতুন করে তার খেতিবাড়ি করে তার প্রশস্ত করা, তার প্রজন্ম বাড়ানো সম্ভব নয়, ঠিক না বলেন? আর আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি হয়তো ডিমের একটা অংশ ছিলে, না হয় সিদ্ধ আলুর একটা অংশ ছিলে, অথবা গোমতী নদীর ছোট্ট একটা মাছের অংশ ছিলে। আল্লাহ পাক সেটাকে প্রসেসিং করে করে মায়ের রেহেমের মধ্যে সেটআপ করেছেন, ঠিক করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সুন্দর করে আপনাকে আপনার মতন বানায়া সুম্মা নুখরিজুকুম তিফলা, সেখান থেকে শিশু আকারে আল্লাহ পাক বের করে দিয়েছে, শিশু আকারে। আর আমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করেছেন। সিদ্ধ আর সিদ্ধ আলু থেকে কোন মানুষের পক্ষে নতুন জেনারেশন তৈরি করা সম্ভব হবে না। অথচ সেই সিদ্ধ আলু খেলাম বা একটা ডিম খেলাম পেটের মধ্য থেকে, সেখান থেকে আল্লাহ পাক মানব সৃষ্টির উপাদান দুইটা সেখানে আল্লাহ পাক মায়ের দেহের মধ্যে প্রসেসিং করে বানায়া আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যেই আল্লাহ পাক নিলাম করেছেন, ডিসটেম্পার করেছেন, সাজিয়েছেন। সেখানে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জিন্দা করেছি, আবার সেখান থেকে সুম্মা ইউমীতুকুম, তোমরা সেখান থেকে মরতে হবে, এরপরে আবার তোমাদেরকে জিন্দা হতে হবে। শেষ কথা হচ্ছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ফুরিয়ে হায়াত হবে যখন সম্মুখে
করি